হ্যালো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে আপ্রাইজ D3 60K ক্যাপসুল। এখন জানব এই ক্যাপসুলটি ডাক্তারবাবুরা কেন দিয়ে থাকেন, এটির কাজ কি, এটির খাওয়ার সঠিক নিয়ম কি এবং এই ক্যাপসুলটির সাইড এফেক্টগুলি কী তা সঠিক জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এই আপ্রাইজ D3 60K ক্যাপসুলের ভিতরে থাকে ভিটামিন ডি। এখানে 60K বলতে বোঝায় 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি। শুনতে সংখ্যাটা অনেক বেশি মনে হলেও বর্তমানে এই ধরনের ভিটামিন ডি ক্যাপসুল খুবই জনপ্রিয়। এটির মধ্যে থাকে ভিটামিন D3 বা কোলেক্যালসিফেরল 60,000 ইন্টারন্যাশনাল ইউনিট। এখন প্রশ্ন হলো, এই ঔষধ কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়? বন্ধুরা, ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটি শরীরে ক্যালসিয়াম এবং ফসফেট শোষণে সাহায্য করে। অর্থাৎ শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকলে ক্যালসিয়াম ঠিকমতো শোষিত হয় না। ফলে আমাদের হাড়, পেশি এবং জয়েন্ট দুর্বল হয়ে পড়ে। বর্তমানে প্রায় 60 থেকে 70% মানুষের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। তাই এই ক্যাপসুলটি খুব বেশি ব্যবহৃত হয়। বন্ধুরা, এই ক্যাপসুলটি ডাক্তাররা দিয়ে থাকেন শরীরে ভিটামিন ডি কম থাকলে, শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে, হাড় বা জয়েন্টে ব্যথা হলে, কোমর, ঘাড় বা পেশিতে ব্যথা হলে, দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি থাকলে, বারবার ঠান্ডা লাগা বা ইনফেকশন হলে, বয়স বাড়ার সাথে সাথে হাড় দুর্বল হয়ে গেলে, হাড় ভেঙে যাওয়া বা ফ্র্যাকচারের ঝুঁকি থাকলে। এই ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমকেও মজবুত করে। এছাড়াও এর ঘাটতি থাকলে হার্টের সমস্যা এবং মস্তিষ্কজনিত সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। বন্ধুরা, এখন জানি এটির খাওয়ার নিয়ম সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভিটামিন D3 60K ক্যাপসুলটি প্রতিদিন খাওয়ার ঔষধ নয়। সাধারণত এটি সপ্তাহে একবার খেতে হয়। অনেক ক্ষেত্রে এটি 1 মাস, 2 মাস বা 3 মাস পর্যন্ত সপ্তাহে একটি করে খেতে বলা হয়। তবে কতদিন পর্যন্ত চলবে তা নির্ভর করে শরীরে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম মাত্রার উপর এবং কোন রোগের জন্য এটি দেওয়া হয়েছে তার উপর। তবে দীর্ঘদিন নিজের ইচ্ছামতো এই ঔষধ খাওয়া উচিত নয়, কারণ শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমে যেতে পারে, যা সমস্যার কারণ হতে পারে। এবার জেনে নেওয়া যাক এটির সাইড এফেক্ট সম্পর্কে। এই ঔষধ সঠিকভাবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেলে সাধারণত কোনো সমস্যা হয় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মাথা ব্যথা করতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিনে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।